আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম। আই ওয়ার্নড ইউ এগেইন অ্যান্ড এগেইন। এখানে আই মানে আমি, ওয়ার্নড মানে সতর্ক করেছিলাম, ইউ মানে তোমাকে, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার। আই ওয়ার্নড ইউ এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি। এখানে বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ডিডেন্ট লিসেন মানে কথা শুনোনি, টু মি মানে আমার। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি অর্থাৎ কিন্তু তুমি আমার কথা শুনোনি। আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই ওয়াজ মানে আমি পেয়েছিলাম, সো অ্যাফ্রাইড মানে অনেক ভয়, অফ ইউ মানে তোমাকে। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। তুমি তাকে বিরক্ত করো না। ডোন্ট বদার হিম। এখানে ডোন্ট মানে না, বদার মানে বিরক্ত করা, হিম মানে তাকে। ডোন্ট বদার হিম অর্থাৎ তুমি তাকে বিরক্ত করো না। সে তোমাকে কামড় দেবে। হি উইল বাইট ইউ। এখানে হি মানে সে, বাইট মানে কামড়, ইউ মানে তুমি। হি উইল বাইট ইউ অর্থাৎ সে তোমাকে কামড় দেবে। সে এখন পাগল হয়ে গেছে। হি ইজ ক্রেজি নাও। এখানে হি মানে সে, ক্রেজি মানে পাগল, নাও মানে এখন। হি ইজ ক্রেজি নাও অর্থাৎ সে এখন পাগল হয়ে গেছে। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। উই উইল টেক হিম টু দ্য ডক্টর। এখানে উই মানে আমরা, টেক মানে নেওয়া, হিম মানে তাকে, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। উই উইল টেক হিম টু দ্য ডক্টর অর্থাৎ আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। হি নিডস টু বি টেকেন টু দ্য ডক্টর। এখানে হি মানে তাকে, নিডস মানে প্রয়োজন, টু বি টেকেন মানে নিয়ে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। হি নিডস টু বি টেকেন টু দ্য ডক্টর অর্থাৎ তাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। ডাক্তারের পরামর্শ মতো চলো। ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস। এখানে ফলো মানে অনুসরণ করা, ডক্টরস অ্যাডভাইস মানে ডাক্তারের পরামর্শ। ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস অর্থাৎ ডাক্তারের পরামর্শ মতো চলো। ডাক্তার তোমাকে ভালো পরামর্শ দিবে। দ্য ডক্টর উইল গিভ ইউ গুড অ্যাডভাইস। এখানে ডক্টর মানে ডাক্তার, গিভ মানে দিবে, ইউ মানে তোমাকে, গুড অ্যাডভাইস মানে ভালো পরামর্শ। দ্য ডক্টর উইল গিভ ইউ গুড অ্যাডভাইস অর্থাৎ ডাক্তার তোমাকে ভালো পরামর্শ দিবে। তুমি তাকে অবহেলা করো না। ইউ ডোন্ট নেগলেক্ট হিম। এখানে ইউ মানে তুমি, ডোন্ট নেগলেক্ট মানে অবহেলা করো না, হিম মানে তাকে। ইউ ডোন্ট নেগলেক্ট হিম অর্থাৎ তুমি তাকে অবহেলা করো না। তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার। এখানে ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, কার মানে গাড়ি। ডু ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার কি গাড়ি আছে। তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয়? ডু ইউ নো হাউ টু ড্রাইভ। এখানে ইউ মানে তুমি, নো মানে জানা, হাউ টু মানে কিভাবে, ড্রাইভ মানে গাড়ি চালানো। ডু ইউ নো হাউ টু ড্রাইভ অর্থাৎ তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয়। আমি গাড়ি চালানো শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, টু ড্রাইভ মানে গাড়ি চালানো। আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ অর্থাৎ আমি গাড়ি চালানো শিখতে চাই। তুমি কি পরিকল্পনা করছো? হোয়াট আর ইউ প্ল্যানিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, প্ল্যানিং মানে পরিকল্পনা করছো। হোয়াট আর ইউ প্ল্যানিং অর্থাৎ তুমি কি পরিকল্পনা করছো। আমি অবাক হইনি। আই এম নট সারপ্রাইজড। এখানে আই মানে আমি, নট মানে না, সারপ্রাইজড মানে অবাক। আই এম নট সারপ্রাইজড অর্থাৎ আমি অবাক হইনি। এত সন্দেহ করো না। ডোন্ট ডাউট সো মাচ। এখানে ডোন্ট মানে না, ডাউট মানে সন্দেহ করা, সো মাচ মানে এত। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। আমাকে একটা পরামর্শ দাও। গিভ মি এ সাজেশন। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ মানে একটা, সাজেশন মানে পরামর্শ। গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও। তুমি কি খেতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট মানে কি, ইউ লাইক মানে তুমি পছন্দ করো, টু ইট মানে খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো। আমি রুটি খেতে পছন্দ করি। আই লাইক ইটিং ব্রেড। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, ইটিং মানে খেতে, ব্রেড মানে রুটি। আই লাইক ইটিং ব্রেড অর্থাৎ আমি রুটি খেতে পছন্দ করি। আমি ভাত খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ইট রাইস। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। আই ডোন্ট লাইক টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে পছন্দ করি না। কখনো ভেঙে পড়বে না। নেভার ব্রেক ডাউন। এখানে নেভার মানে কখনো না, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। নেভার ব্রেক ডাউন অর্থাৎ
কখনো ভেঙে পড়বে না। কোনো কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কোনো কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব না। আমার জন্য সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল ফর মি। এখানে এভরিথিং মানে সব কিছুই, পসিবল মানে সম্ভব, ফর মি মানে আমার জন্য। এভরিথিং ইজ পসিবল ফর মি অর্থাৎ আমার জন্য সব কিছুই সম্ভব। কোনো কিছুই সহজ নয়। নাথিং ইজ ইজি। এখানে নাথিং মানে কোনো কিছুই না, ইজি মানে সহজ। নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয়। শুধু চেষ্টা চালিয়ে যাও। জাস্ট কিপ ট্রাইং। এখানে জাস্ট মানে শুধু, কিপ ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও। জাস্ট কিপ ট্রাইং অর্থাৎ শুধু চেষ্টা চালিয়ে যাও। ইচ্ছা শক্তি হারাবে না। ডোন্ট লস উইল পাওয়ার। এখানে ডোন্ট লস মানে হারাবে না, উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি। ডোন্ট লস উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি হারাবে না। এটা আমার জন্য ঠিক ছিল না। ইট ওয়াজ নট রাইট ফর মি। এখানে ইট মানে এটা, ওয়াজ নট মানে ছিল না, রাইট মানে ঠিক, ফর মি মানে আমার জন্য। ইট ওয়াজ নট রাইট ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক ছিল না। আমি এটাতে আগ্রহী ছিলাম। আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন দিস মানে এটাতে। আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ আমি এটাতে আগ্রহী ছিলাম। আমি তোমার সম্পর্কে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে ভাবছিলাম। আমি কি সেখানে যেতে পারবো? ক্যান আই গো দেয়ার। এখানে ক্যান আই মানে আমি কি পারবো, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারবো? কেন তুমি সেখানে যেতে পারবে না? হোয়াই কান্ট ইউ গো দেয়ার। এখানে হোয়াই মানে কেন, কান্ট ইউ মানে তুমি পারবে না, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে। হোয়াই কান্ট ইউ গো দেয়ার অর্থাৎ কেন তুমি সেখানে যেতে পারবে না? আমি একা কিভাবে সেখানে যাব? হাউ ক্যান আই গো দেয়ার অ্যালন। এখানে হাউ মানে কিভাবে, ক্যান আই মানে আমি পারবো, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে, অ্যালন মানে একা। হাউ ক্যান আই গো দেয়ার অ্যালন অর্থাৎ আমি একা কিভাবে সেখানে যাব? আমি সেখানে অনেক ভয় পাই। আই এম ভেরি স্ক্যার্ড দেয়ার। এখানে আই মানে আমি, ভেরি মানে অনেক, স্ক্যার্ড মানে ভয় পাই, দেয়ার মানে সেখানে। আই এম ভেরি স্ক্যার্ড দেয়ার অর্থাৎ আমি সেখানে অনেক ভয় পাই। আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, গো মানে যাব, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব।